ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কোনো ক্লাস নয়, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রেলওয়ের ভ্যাকেন্সি। আমরা জানি রেলওয়ের এনটিপিসি ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। তো আজকের পুরো ডিটেলস আমরা জানবো, এমনকি জানবো আগের বারে কোন জোনে কত কাট অফ ছিল, কোন জোনে করলে ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে। তো সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এনটিপিসির যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা তোমাদের সামনে আছে। আর যে ফর্ম ফিল আপের ডেট, আচ্ছা প্রথমেই বলি যে ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে সেটা হলো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল মানে এইচএস লেভেলদের এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হবে। তো কবে থেকে স্টার্ট হবে না স্টার্ট হবে সবটাই বলবো। দেখো, তো লেখা আছে যে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন, তো শুরু কবে থেকে না 14 তারিখ থেকে। ঠিক আছে, 14ই সেপ্টেম্বর থেকে। আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় দেখতে পাও। তো শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু। এটা কাদের না, এটা হলো গ্র্যাজুয়েটদের, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য। আর ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন, এটা শেষ ডেট হলো 13ই 10, মানে হলো 13ই অক্টোবর। তাহলে শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর, শেষ হচ্ছে 13ই অক্টোবর, পুরো 1 মাস সময়। তো আমি বলবো 1 মাসের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি পারবে ফর্ম ফিল আপ করে দাও। কারণ আমরা সবাই জানি শেষ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কোনো ফর্ম ফিল আপ হয় না, বন্ধ হয়ে যায় সার্ভার। তো শেষ দিনের অপেক্ষা না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও। তো আমরা আর কি জানবো যে ভ্যাকেন্সি কোথায় কত কি আছে না আছে, কত এজ, আমরা সব অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানবো। এবারে এনটিপিসির যেটা বড় চমক, সে বড় চমকটা হলো এজ, বয়স। এখানে বয়স দেখো 18 থেকে 36 বছর। 1/1/2025 মধ্যে 18 থেকে 36 হতে হবে। তার মানে এটা কিন্তু এই প্রথম বছর যে 36 বছর বয়স পর্যন্ত সবাইকে বসতে দেওয়া হচ্ছে, যেহেতু করোনার জন্য মাঝে কয়েক বছর ভ্যাকেন্সি আউট হয়নি। তাই এবার একটা কিন্তু বাম্পার সুযোগ দিয়েছে, সুবর্ণ সুযোগ বলতে পারো, যাদের এজ পেরিয়ে গেছিল। তো আমরা দেখে নেবো যে এখানে কি কি পোস্ট আছে। এখানে আছে লেভেল 6 আর হচ্ছে লেভেল 5। লেভেল 6 ভ্যাকেন্সি হচ্ছে একটা 1736, একটা হচ্ছে 994। আর লেভেল 5-এ 3টে ভ্যাকেন্সি আছে, 3144, 1507, 732। এই টোটাল সবগুলো নিয়ে আছে 8113। বারবার বলছি এটা হলো গ্র্যাজুয়েটদের, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য। টোটাল যে আন্ডার গ্র্যাজুয়েট আছে তাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 21 তারিখ থেকে। তাদের জন্য আলাদা নোটিফিকেশন আউট হবে, এখনো আউট হয়নি। ফর্ম ফিল আপের ডেটটা 21 তারিখ থেকে। এই দুটো মিলিয়ে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট, এই দুটো মিলিয়ে মোট ভ্যাকেন্সি এখনো অব্দি আছে 11,500 সামথিং, ওই 58 কি 57 এরকম বটে। 11,558 কি 57। তো অনেকে কোশ্চেন, দাদা আন্ডার গ্র্যাজুয়েট করলে কি গ্র্যাজুয়েটটাও করতে পারবো? অবশ্যই, দুটোই ফর্ম ফিল আপ করতে পারবে আলাদা আলাদা করে। কারণ এটা শুরু হয়ে যাচ্ছে আমাদের 14 তারিখ থেকে, ওটা শুরু হবে 21 তারিখ থেকে। যখন ওটা শুরু হবে তখন ওটা করে দিও, এটা শুরু হয়েছে তাই এটা করে দিও। তার মানে ব্যাপারটা হলো এরকম, যারা গ্র্যাজুয়েশন করেছো তারা দুটোই বসতে পারছো, আন্ডার গ্র্যাজুয়েট আবার গ্র্যাজুয়েট দুটোই বসতে পারছো। আর যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তারা একটাতেই বসতে পারছো, যে নোটিফিকেশনটা আউট হবে, ফর্ম ফিল আপ শুরু হবে 21 তারিখ থেকে। আশা করি আর কোনো কনফিউশন থাকলো না।
আর দুটো মিলিয়ে মোট ভ্যাকেন্সি হচ্ছে 11,500 সামথিং। বুঝতে পারছো, ওটার জন্য 3,000 সামথিং ভ্যাকেন্সি থাকবে। এটা ভ্যাকেন্সি একটু বেশি আছে, ওটা ভ্যাকেন্সি অনেকটা কম আছে। তবে এই 8,113 এই ভ্যাকেন্সিটাও কিন্তু বাড়বে, যেহেতু আগের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তার থেকে ভ্যাকেন্সি অনেকটা কম বেরিয়েছে, তো ভ্যাকেন্সি আরো অনেকটাই বাড়বে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কিন্তু করে দিও, শেষ দিনের ভরসায় বসে না থেকে। তো আমরা এবার জানবো যে, আচ্ছা আর একটা কথা বলে দিই, যারা এখন অব্দি রেজাল্ট পাওনি, যাদের ফাইনাল ইয়ার, এই কোশ্চেনটা অনেকে থাকে যে ফাইনাল ইয়ারটা কি, যাদের গ্র্যাজুয়েটের ফাইনাল ইয়ার এখনো রেজাল্ট আউট পাওনি, তারা কি পরীক্ষায় বসতে পারবে? না, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। যাদের রেজাল্ট আউট হয়ে গেছে তারাই বসতে পারবে। যাদের পরীক্ষা দিয়ে দিয়েছো, রেজাল্ট আউট হয়ে গেছে মানে, বা হয়তো হয়ে যাবে ফর্ম ফিল আপের আগে অব্দি, তারা কিন্তু বসতে পাবে, না হলে বসতে পাবে না। ফর্ম ফিল আপের আগে রেজাল্ট আউট হয়ে যেতে হবে। বেশ, দেখো, তো যেটা আমরা দেখছি যে পরীক্ষা স্টেজ 1 কি কি আছে পরীক্ষা না, টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস আছে 40 নাম্বার, ম্যাথ আছে 30 নাম্বার, আর জিআই আছে 30 নাম্বার। টোটাল আছে 100 নাম্বার, সময় হচ্ছে 90 মিনিট। তাহলে জিকে হচ্ছে 40, ম্যাথ 30, রিজনিং হচ্ছে, আমি একটু বড় করে দিচ্ছি, দেখো আশা করি দেখতে পাচ্ছ, জিকে হচ্ছে 40, ম্যাথ হচ্ছে 30, রিজনিং হচ্ছে 30, মোট 100টা কোশ্চেন। এটা হলো সিবিটি 1। আচ্ছা, এই যে আমরা প্রথমে ভ্যাকেন্সি গুলো দেখলাম, কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে ডিটেলসে বলে দিচ্ছি আরো। এই সবগুলোর জন্য সিবিটি 1 এর, মানে ধরো তুমি লেভেল 6ও করলে, লেভেল 6 লেভেল 5 একবারই করা যাবে, মানে দুটোই করা যাবে। যারা গ্র্যাজুয়েট তারা দুটোই করতে পারো, একটা করতে পারো বা দুটোই করতে পারো। যাদের ধরো সবগুলোই করে দিলে পরীক্ষা একটাই হবে। এই সবগুলোর জন্য সিবিটি 1 যেটা পরীক্ষা হবে, যে সিবিটি 1 পরীক্ষাটা একটাই হবে। মানে এমন নয় যে লেভেল 5-এ আলাদা পরীক্ষা হবে, লেভেল 6-এ আলাদা পরীক্ষা হবে। সিবিটি 1টা একই হবে, আবার সিবিটি 2টা এই বছর থেকেও একটাই পরীক্ষা হবে। মানে ধরো তুমি লেভেল 5-এ সিবিটি 1 পাস করলে, আবার লেভেল 6-এও সিবিটি 1 পাস করলে, তোমার যে পরীক্ষাটা হবে সিবিটি 2-এ, সেটা একটাই পরীক্ষা হবে। তো অবশ্যই ওই জন্য একটা পরীক্ষাতেই তুমি সব ফর্ম ফিল আপ গুলো করতে পারছো। স্টেজ 1 পাস করার পর যে স্টেজ 2 হবে, সেখানে সিলেবাসটা বলে দিচ্ছি। সেখানে সিলেবাস হচ্ছে ম্যাথ, জিআই, জিকে। এবার এখানে নাম্বার গুলো থাকবে 35, 35 আর হচ্ছে 50, মোট হবে 120 নাম্বারে। এটা হলো সিবিটি 2। সিবিটি 2 আর সিবিটি 1 মানে ফার্স্টে যে পরীক্ষাটা হবে সেটা থাকবে 30, 30 আর 40, 30, 30, 40। আর সিবিটি 2 এ থাকবে 35, 35, 50, মোট 120 নাম্বার। আশা করি কোনো কনফিউশন নেই এখন অব্দি। দেখো আরো যেগুলো তোমার কাজে লাগবে, কি কি আছে না আছে। লেভেল 5-এ যে দেখালাম কি কি পোস্ট আছে, দেখো আমি একটু বড় করছি। লেভেল 5-এ যে পোস্ট গুলো আছে সেটা হলো গুডস ট্রেন ম্যানেজার। এটা কিন্তু জাস্ট সিবিটি 1 আর সিবিটি 2 দিলেই চাকরি, মানে এর নেক্সট আর কোনো স্টেজ নেই, জাস্ট দুটো স্টেজ, সিবিটি 1 আর সিবিটি 2 পাস করতে পারলে চাকরি। তারপর আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটা সিবিটি 1 আছে, সিবিটি 2 আছে, তারপরে টাইপও হবে। নেক্সট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এটাও বলেছে দেখো কমন ফর অল পোস্ট, মানে পরীক্ষা একটাই হয় প্রথমে, টাইপ সিবিটি 1, সিবিটি 2, এটাও আছে টাইপিং। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটাও সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, কিন্তু আর কিছু নেই, এটা করলে চাকরি, এটা চাকরি, এটাতেও জব লেখা আছে। স্টেশন মাস্টার, এটাও সিবিটি 1, সিবিটি 2, তারপর কি হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট।
তাহলে আমরা দেখছি দুটো মাত্র পোস্ট আছে যেখানে মাত্র দুটো পরীক্ষা হবে, সিবিটি 1 আর সিবিটি 2, আর কিছু নেই, তারপরে চাকরি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো টাইপিং টেস্ট আছে। টাইপিং টেস্ট এখন কিছু লাগবে না, এটা সিবিটি 1 সিবিটি 2 এর পর টাইপিং টেস্ট হবে। সেই টেস্ট তোমাকে লেখা আছে যে এতগুলো টাইপ করতে হবে ইংলিশে, ঠিক আছে? বেশ। আর দেখো এখানে লেখা আছে টাইপিং স্কিল টেস্ট ইংলিশে 25টা টাইপ করার ক্ষমতা থাকতে হবে পার মিনিট। সরি, ইংলিশে থাকবে 30টা আর হিন্দি থাকবে 25টা। ইংলিশে টাইপ করলে প্রত্যেক মিনিটে 30টা টাইপ করতে হবে, 30টা ওয়ার্ড, ঠিক আছে? আমি আরো বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো লেখা আছে the candidate should be able to type 30 words per minute in English or 25 WPM in Hindi। এটা টাইপ টেস্ট, মানে সিবিটি 1 সিবিটি 2 এর পরে। এখানে দেখো সিলেবাস ম্যাথের মধ্যে কি আছে, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ত্রিকোণমিতি, আর হচ্ছে স্ট্যাটিস্টিক। ম্যাথের সিলেবাস। রিজনিং এ সব আছে, জিকের মধ্যে তোমার দেখতে পাচ্ছ কি কি আছে না আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বাড়িতে দেখতে পারো কি আছে না আছে। পরের দেখো, এবার আমরা দেখব যে কোনটায় কত ভ্যাকেন্সি আছে। দেখো তো কোন জোনে কত ভ্যাকেন্সি আছে, দেখো উপরে লেখা আছে পোস্ট গুলোর নাম আর কত ভ্যাকেন্সি আছে। আহমেদাবাদে টোটাল ভ্যাকেন্সি আছে 516, আজমেরে 132, বেঙ্গালুরু 496, ভোপাল 155, ভুবনেশ্বর 758, বিলাসপুর 649, চণ্ডীগড় 410, চেন্নাই 436, গোরখপুর 129, গুয়াহাটি 516, জম্মু শ্রীনগর 145, কলকাতায় 1382, হিউজ ভ্যাকেন্সি, মালদাতে 198, মুম্বাই 827, মুজাফফরপুর 12, প্রয়াগরাজ 227, পাটনা 111, রাঁচি 322, সেকেন্দ্রাবাদ 478, শিলিগুড়ি 40, তিরুবনন্তপুরম 174, টোটাল 8113। এর মধ্যে আবার ভাগ আছে, দেখে নিও। তো এবার আমরা দেখব যে আগের বারে কোথায় কত কাট অফ ছিল। তো যদি তুমি দেখো একটা জিনিস দেখতে পাবে যে সাউথের দিকগুলো একটু করে কম কাট অফ ছিল অবশ্যই। যেমন ধরো ব্যাঙ্গালোর, বিলাসপুর, চেন্নাই, এদিকে আহমেদাবাদ। এবার ঠিকঠাক ক্যালকুলেশন করো কোথায় করলে কাট অফ কম যেতে পারে, কোথায় ভ্যাকেন্সি কিভাবে আছে, পুরোটাই একটা কিন্তু ক্যালকুলেশন ব্যাপার। দেখো অনেক ডিফারেন্স, কোথায় দেখো চেন্নাইয়ে 74 আর এলাহাবাদে 88, ডিফারেন্স কিন্তু হিউজ আছে। তো এখানে 88 করে মানে তুমি যদি চেন্নাই 88 পেয়ে যেতে তাহলে তুমি চাকরি পাক্কা তোমার। ওই জন্য বলছি যে যখন ফর্ম ফিল আপ করবে সময় নাও, নিজেকে ভাবো একটু, সবাই এক জায়গায় গেলে হবে না। আচ্ছা, এর সিস্টেমটা হলো যেটা আগের বারে হয়েছিল সেটা বলি। ফার্স্ট স্টেজের পরীক্ষাটা এখানেই হয়, প্রায় কলকাতার মধ্যেই হয়, বাইরে হতেও পারে, কিন্তু সেকেন্ড স্টেজের পরীক্ষাটা অবশ্যই তুমি যেখানে করবে সেখানে যেতে হবে। তো একটু চিন্তা ভাবনা করে করো। আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, আমি তো বলতে পারি না এখানে করো ওখানে করো, কারণ সবাই যদি আমার ভিডিও দেখে ওখানে করো তাহলে ওখানে আবার কাট অফ বেড়ে যাবে। তো নিজের মতো করে দেখো, আগের বারে কাট অফ দেখো, ভ্যাকেন্সি দেখো, সব জিনিস তোমাদের হাতের কাছে পৌঁছে দিয়েছি। এবার সেভাবে ক্যালকুলেশন করে 2-3 জন বন্ধু মিলে এক জায়গায় করে দাও যাতে তোমাদের যাওয়া আসা করতেও সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আবার যখন আন্ডার গ্র্যাজুয়েট বেরোবে
তারও একটা ভিডিও আমি নিয়ে আসবো। এই পর্যন্তই রাখলাম, টাটা।